हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द চ্যানেল। তো জেনারেলি ব্লগ সাজাই আমি না যেভাবে করে আর কি, সকাল থেকে সন্ধে। আজ এটা সন্ধে থেকেই শুরু করলাম। দেখো সন্ধেবেলায় আমি রেডি হচ্ছি আর ক্যামেরার সামনেই রেডি হচ্ছি, গেট রেডি উইথ মি একটা শর্টস করার জন্য। কালকে কিন্তু ভোরে বৃষ্টি হলেও সারাদিনে বৃষ্টি পড়েনি, তাই সাইডে পরে গেলাম। সামনেই, খুব একটা দূর নয় যে পরে যাব আর এসে পর খুলে রেখে দেবো হাওয়াতে দিয়ে। তো সেজন্য বৃষ্টি থাকলে সেটা করতাম না আর কি, সেটাই আর কি। তো দেখো আমি যাচ্ছি আমার ছোটো মেয়েকে, কালকে ছিল 4th আগস্ট সোমবার, কালকে নাচের ক্লাস ছিল, সপ্তাহে একটাই ক্লাস থাকে। তো আমি ওকে নিতে যাচ্ছি। তো দেখো নিতে কেন যাচ্ছি, দেখো সন্ধেবেলায় খুব মানে রাস্তায় দেখতে পাচ্ছ খুবই ভিড় বলতে গেলে। তো আমার বড় মেয়ে যদি বাড়িতে থাকেও, তো ওকে আমি সন্ধেটায় একটু বেশি ভিড় হয়, আমি এটা বলতে চাইছি। ভিড় তো সবসময় থাকে এই রাস্তাটা, কিন্তু সন্ধেবেলায় স্পেশালি একটু বেশি ভিড় হয়। তো ওই জন্য আমি নিজেই নিতে যাই আর কি। আর বিকেলবেলায় অনেক সময় ওকে, বিকেলে নয় সন্ধ্যের মুখেই আর কি, ওকে দিতে যায় আমার বড় মেয়ে, যদি বাড়িতে থাকে আর কি। যদি বাড়িতে না থাকে তাহলে আলাদা কথা, তো দিতে যায়। কিন্তু সন্ধেবেলা আমি নিতে যাই এই ভিড়ের জন্য রাস্তাটাতে। দেখো আমরা এবার ফিরছি ওকে নিয়ে। এই দেখো, আর রাস্তার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। খারাপ বলতে ঠিকই আছে, কিন্তু রাস্তাটা খুব ভালোই ছিল। কিন্তু এই যে এত ভারী বর্ষা, এত বড় বর্ষা, রোজ বৃষ্টি পড়ছে, ধুয়ে ধুয়ে যাচ্ছে রাস্তা আর কি, মানে পাথর বেরিয়ে যায় যেমনটা হয় জেনারেলি। নইলে রাস্তা ভালো ছিল একেবারে, এখনও ভালোই আছে, কিন্তু মানে দু আড়াই মাস আগেও, মানে বৃষ্টির আগে খুবই ভালো ছিল। এখনও ভালো আছে, কিন্তু ওই যে বলছি একটা ভারী বর্ষা, এত ভারী বর্ষা আর কি দেখিনি আমার জীবনে। আমার যতদূর মনে পড়ছে যে এরকম রোজ বৃষ্টি, লাগাতার বৃষ্টি, এমন দিন নেই যে বৃষ্টি নেই। সারা দিনে যদি নাও পড়ে ভোরে পড়ে, এরকম আর কি। তো ওই যে সপ্তাহে একদিন ক্লাস থাকে, তো ও ওই রাস্তা দিয়ে সন্ধেবেলায় এই পার্কটা খোলা থাকে, ওকে ওখানে ঢুকতেই হবে আর কি। তো ঢুকতে চাইবেও, সেটাই স্বাভাবিক। তো এই যে পার্কে সারা, আর আমার বড় মেয়েও বেরিয়েছে, ও খাবার নিয়ে ঢুকবে আর আমি ওকে নিয়ে ঢুকবো। দেখো ভাবলাম অরিজিনাল সাউন্ড দেবো, তো দেখছি যে দেখো বুঝতে পারবে তোমরা, খুব সামান্য ভলিউমটা দিয়ে রেখেছি মিউট না করে। নীলে নীলে আম্বার পে গান চলছে আর কি। তো যদি কপিরাইট আসে, অনেক ভলিউম কমিয়েও দেখছি আমাদের গলার থেকেও বেশি গানের জোর হয়ে যাচ্ছে, সেজন্য আর কি ভয়েস দিচ্ছি আলাদা করে। তো এই আর কি, ভাবলাম অরিজিনাল সাউন্ডটা রাখি। তো দেখছি যে না। তো কি বলো তো, সারার কি চুলটা দেখো কত বড় হয়ে গেছে। ও নিজেই বলেছে আমার চুল বড় করব। এবার আমার ঝামেলা হয়ে গেছে বলতে, মাথায় এত পুরু চুল না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এত ঘনত্ব আর কি চুলের। তো এত যত্ন করার, ওর যেমন বড় মেয়ের ছোটোবেলায় আমি চুল রাখতাম, দুই দিকে চুল বেঁধে দিতাম, ক্লিপ, বিভিন্ন ধরনের ক্লিপ। এখন আর এতটা এনার্জি নেই গো, সত্যি কথা। গত সপ্তাহে কিন্তু নাচে তোমার ক্লাসটা হয়নি, সারার সপ্তাহে একটাই ক্লাস থাকে। খারাপ লাগছিল, কিন্তু ওইদিকে সব দিকে দেখতে গেলে তাহলে আর কোথাও যাওয়া হবে না। গত সপ্তাহে বিষ্ণুপুর গেছিলাম। কি বলো তো, পার্কটা যেই খুলেছে না, মানে মানে পার্কটা ছিল কিন্তু খারাপ হয়ে পড়েছিল। এখন যেই খুলেছে পার্কের সামনে একটা বাচ্চাদের খেলনার দোকান দিয়ে দিয়েছে। মানে এই আর কি, দেখবে বাচ্চাদের পার্কের সামনে খেলনার দোকান, বেলুনের দোকান, তারপরে তোমার আইসক্রিমের দোকান, এইসব দিয়ে দেয় আর কি। আইসক্রিমের দোকান বলতে ওই আর কি, যেগুলো ভ্যান, রিক্সা, এটা আর কি, এই টাইপের দোকান দেখবে সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যেই বসে যাবে। এদিকে দেখো আমার বড় মেয়ে এসে গেছে। আমি আর ও একসাথে তালা দিয়ে বেরিয়েছিলাম। ও গেল ওইদিকে খাবার আনতে, আর আমি গেলাম বাচ্চাকে নিতে। ও যেদিকে খাবার নিতে যায় ওইদিকে অতটাও ভিড় নেই আর কি। ভিড় তো থাকে রাস্তায়, আমি যেমন দেখালাম মেন রোডে, মানে দুই দিক দিয়ে বাস, অটো, গাড়ি, সাইকেল, ভ্যান, রিক্সা সবই যাচ্ছে, অতটা ভিড় এই রাস্তায় থাকে না। এই যে বন্ধুরা বাড়ি ঢুকলাম, আমিও বেরিয়েছিলাম, আমার বড় মেয়েও বেরিয়েছিল। ও গেছিল খাবার আনতে, আর আমি গেছিলাম একে আনতে। একে আনতে যেতে একদম মেন রোড পার করতে হয়, খুবই ভিড় থাকে। ভিডিও করেছি, বুঝতেই পারবে, সন্ধেবেলায় বিশেষ করে, মানে এখন। সেজন্য যাবার সময় যদি আমার বড় মেয়ে যদি বাড়িতে থাকে না, ওকে পৌঁছে দিয়ে আসে একটু
সন্ধ্যের আগে আগে ও, আর আমি সন্ধ্যেবেলায় নিতে যাই, কেন কি খুবই ভিড় থাকে। আর এটাতে হচ্ছে দুটো কম্বো 50 টাকা 50 টাকা 100 টাকা। এর মধ্যে আছে চাউমিন আর এই প্যাকেটগুলোতে আছে চিলি চিকেন চাউমিন কম্বো 50 টাকা করে। চাউমিনের কোয়ান্টিটি এটা কিন্তু খুবই কম থাকে, তবুও দুটোতে আমাদের হয়ে যাবে। এটাই ডিনার। তো চলো ড্রেস চেঞ্জ করবো বন্ধুরা, গরম লাগছে। চলো, শুভ সকাল বন্ধুরা। দেখো আমার বাসি কাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজ তো 4 তারিখ সোমবার। বড় মেয়ে আমার স্কুলে চলে গেছে, কিন্তু মানে কেক ছিল বাড়িতে, কেক টিফিন নিয়ে গেল আর কুকিজ খেয়ে গেল। সকালেই স্কুল ওর। তোমার 10:30টায় স্কুল, তোমাকে 10:30টায় স্কুলে দেবো। আর একটু চাটা মনে হয় একটু করা, না করা হয়নি, ঠিকই আছে, ঠিকই আছে। এবার খাবো চা। চলো দিন শুরু। চলো বন্ধুরা, আমরা স্কুলে যাচ্ছি সারাত। এই যে ডিমের গন্ধ কেন আসছে? কারোর বাড়িতে ডিম ভাজা হচ্ছে, অমলেটের গন্ধ করছে। বাজে গন্ধ লাগছে কেন? ভালোই তো। তো ভোরের দিকে বৃষ্টি হয়েছে, ভোরের পরে আর বৃষ্টি হয়নি, ভোরে হয়েছে। আবার বিকেল পর্যন্ত বাকি আছে, কি হয় বলা যায় না। বাঁয়ে আসো, বাঁ দিকে, লেফট হ্যান্ড সাইড। এই যে বন্ধুরা বাড়ি পৌঁছালাম। মেঘে পৌঁছে 11:45 বা 11:10 এরকম বাজে। বাইরে মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। আজকাল তো সকাল থেকে চরকির মতো ঘুরছি। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান তো হয়েই গেছে, আজকে সোমবার পুজো দিয়েছি। আর ছোটো মেয়েরও স্নান হয়ে গেছে। বড় মেয়ে আসবে 1 ঘন্টা পরে, এসে স্নান করে ভাত খাবে। আর সারা ভাত খেয়ে গেল না, কারণ কোনো দিন ভাত খাইয়ে দিই। আজকে কেক টেক আছে তো, কেকটা খেয়ে গেল আর কি। আর ওগুলো টিফিন নিয়ে গেল। ও চাইলো না খেতে, যে পরে স্কুল থেকে এসে খাবো মা। তো ঠিক আছে, চরকির মতো ঘুরছি। এবার না ফ্যান চালিয়ে একটু রেস্ট নেওয়া উচিত। চলো, বেশ অনেকদিন পরে শ্যাম্পু দিলাম, তো কতটা চুল ঝরছে তোমাদেরকে দেখাবো। আমি ভিডিও করে রেখেছি, মানে এই আজকেই শ্যাম্পু করে চুল আঁচড়ে যে গেলাম, তো একটু ভিডিও করে রেখেছি। অনেকে হয়তো ভাবছো যে এতটা মাথায় চুল আছে, তাহলে চুল ওঠে না। চুল ওঠে প্রচুর, কিন্তু একটাই কারণ, যে গজায় ও। দেখাবো আজকে তোমাদেরকে, আমি ভিডিও করে রেখেছি, কেমন দেখ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু মিষ্টি দই আছে, খাই। বাটি নিয়ে এসেছি, এটা থেকে নিয়ে আবার এটা ফ্রিজে রেখে দেবো। মেয়েরা স্কুল থেকে এসে ভাত খেয়ে খাবে, বা বিকেলে খাবে, যাই হোক। আমি ভাত খেয়ে উঠেই খাচ্ছি। সকালে মানে ব্রেকফাস্টে ভাতই আর কি, চা খেয়ে একবারে ভাত। দেখো দেখাই যায় না, টাইট হয়ে বসে আছে। দেখো দেখা যাচ্ছে কি বলো তো? সকালবেলায় ভাত খেলাম, খুবই সিম্পল রান্না করেছি। ডাল করেছি, কালকে মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম, সেটাই ফ্রিজে আছে, সেটাই। আর মিষ্টি কুমড়োর বীজ কালকেও ভেজেছিলাম, আজকেও ভাজলাম। আর আম গুড় মানে আছেই ওটা বাড়িতে, এই দিয়ে আর খেলাম ভাত। আর এটাই খাবে সবাই, মানে সবাই বলতে আমার 2 মেয়ে। ওদের বাবা তো বাড়ি নেই। ওদের বাবা এসব খেতে আর পছন্দ করে না এখন, মানে আইসক্রিম, মিষ্টি দই, চকলেট, কেক, এই টাইপের। মানে এত খেয়ে নিয়েছে জীবনে, মানে ওদের তো বাইরে 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 এত বেশি খেয়ে নিয়েছে। হোটেল, বাফে, সবসময় বিভিন্ন খাওয়া দাওয়া প্রায় দিনই, এই করে করে এইসব খাবার আর ইন্টারেস্টই নেই। খুব টেস্টি আশীর্বাদের মিষ্টি দই, লাল লাল দেখতে। এটা কি? এটা খুললেই বুঝতে পারা যাবে যে এটা কি। দিদিভাই গিয়ে নিয়ে এলো। আলু বাবা, না না না, মোচার চপ। না, সারার একটু পরে ইয়ে আছে, নাচের ক্লাস আছে।
খেয়ে নিই, জল খেয়ে নিই, দেরি আছে এখনো। আর আমরা একটা তিনজনে তিনটেই নিয়ে এসে দিদি ভাই গিয়ে সানায় রে প্যাকেটটা তুই নিয়ে না, আমি একটা নিয়ে নিচ্ছি। ধর মোচার চপ, যেটা আমি বললাম যেটা গরম গরম পাবি সেটাই নিয়ে আসবি। কেন প্যাকেটটা তো কি হবে? আসো, বাচ্চাটা আমার চুলটা ও নিজে বলেছে বড় করবো মা, কাটবো না, কিন্তু আমি ভাবছি কেটে দেবো। হনুমানের মতো সবসময় কে চুল আছে তাড়াতাড়ি আর ক্লিপ লাগিয়ে দেবে বলো তো? নিজে করতে পারলে তাহলে ঠিক আছে। আর এত চুল, মাথাটা কত বড় লাগছে দেখছো না? কত চুলের ঘনত্ব এ দেখো। কেটে দেবো, এখন থেকে রাখবো না। তোর বাবা কি করছিল বলতো? আমি দেখেছি, দেখ ব্যালকনিতে ছিল ও, ওখানে এমনি করছিল, দেখ দেখো কেমন করছিল বন্ধুরা, এরম করছিল চুলটা, এরকম মানে ওর বাবা কাটে, মানে ওর বাবা ও শুনেছে যে চুল বড় করবে কিন্তু কাটতে ইচ্ছা আছে, কাটি দেবো। বাবাকে বলবো যে কেটে দাও। এমনি করে দেখছিল কানের পাশগুলো, দেখি কানের পাশটা দেখাও কত বড় চুল। চুলটা কাটিয়ে দিতে হবে। দেখো সারা রেডি হয়েছে ডান্স ক্লাসে যাবে বলে। অন্ধকার দেখা যাচ্ছে কেন? এদিকে পেছনে পিঠে ঘোরো, পিঠে উল্টো দিকে, উল্টো। হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে রুমাল আর জল, আর কিচ্ছু নেই। চলো চলো, বাই বাই। তো দেখো 6টার থেকে নাচের ক্লাস, তো আমার বড় মেয়ে বাড়িতে থাকলে ওকে দিয়ে আসে, কারণ তখনও সন্ধে হয়নি, তো অতটা ভিড়ও থাকে না। এই যে বন্ধুরা, সারাকে দেবো, সানা নিয়ে যা। এই যে আমি দেবো সারাকে, দাঁড়াও দিতে দাও। ফোর্কটা নিবে, যাও তুমি নিবে। এরা এতটা দেয় না পরিমাণ, মনে হলেও এটা খুব মানে খুবই হালকা, খুব লুজলি পাতলা। হ্যাঁ, আর আমরা যে এটা অন্য জায়গা থেকে যেখানে জেনারেলি খাই, এই যে কম্বো দুটো প্যাকেটে 2টো চিলি চিকেন, এই যে একটা আমি খুলে ওকে দিয়ে দিচ্ছি সারাকে একটু। হ্যাঁ, তুই কম দে, আমি বেশি দিচ্ছি। ও কতটা আমার মেয়ে পছন্দ, বড় মেয়ে পছন্দ করে বেশি। না এইটা না, ওটাতে খেতে পারবে না তুমি, এইটা যথেষ্ট বেশি দেওয়া আছে। দেখো যথেষ্ট, গাইজরা দেখলেই বুঝতে পারবে। ফোর্কটা দে। না, এই দেখো সারা, এই যে চিলি চিকেন ওকে একটু দিয়ে দিস, আর আমি দিয়ে দিলাম। এই যে দাঁড়া, আর দিদি ভাই একটু দেবে তাহলে। এই যে আমি দিলাম এতটা, আর সারাকে দিদি ভাই দেবে, এটা কম একজন বাচ্চার জন্য, ঠিক আছে। দেখো দাদা, চিলি চিকেন দিদি ভাই একটু দেবে, যা খেয়ে দেখছি কেমন বলছে দাদা। হ্যাঁ, ভালো টেস্ট, কিন্তু এদের চাউমিনগুলো একটু বেশি পাতলা না সানা? আর আমরা যেটা সামনে যেটা রেগুলার খাই, এটা রেগুলার খাওয়াটা নয়। চিলি চিকেনটা একটু খেয়ে দেবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাবা।